আজ রবিবার 13ই পৌষ 2024 সালের 29শে ডিসেম্বর। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আপনারা আজ সকালবেলা 7 বার জপ করে দিন শুরু করুন, সূর্যদেবকে প্রণাম করে। পারলে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে এটি যদি না পারেন তাহলে বলবেন ওম ঘৃণী সূর্যায় নমঃ। পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন। সাদা, লাল, গেরুয়া, কমলা এই ধরনের ড্রেস আপনারা পরিধান করতে পারেন, এটি আপনাদেরকে উপকৃত করবে। এবং যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, সরকার পক্ষে যেতে চান, রাজনৈতিক জগতে বা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে মহিমান্বিত করতে চান, লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি করতে চান, কনফিডেন্স লেভেলকে গেন করতে চান, ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। অবশ্যই আপনারা সূর্যের বীজ মন্ত্র অথবা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং যতটা সম্ভব পিতাকে সম্মান করা যায় সেই প্রচেষ্টারত আপনাদের থাকা উচিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। গৃহের উত্তেজনা আপনাকে বাকরুদ্ধ করতে পারে। আজ আপনারা অবশ্যই কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নেওয়া থেকে বিরত থাকবেন, তা না হলে কিন্তু হতাশাও আপনাদেরকে গ্রাস করতে পারে। অবসরকালীন মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, লাভান্বিত হবেন। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ আজ পরিলক্ষিত হচ্ছে, অথবা কোনো ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য বা রিজিউমে পাঠানোর জন্য দিনটি কিন্তু ভালো কোনো চাকরির জন্য। আজ আপনারা অবশ্যই কঠোর পরিশ্রম এবং আপনার প্রচেষ্টাকে বৃদ্ধি করলে 100% লাভান্বিত হবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্টে পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত দেবে, যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করতে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আর যারা চাকরিজীবী আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। প্রেম হলো অনেকটা আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় উপাসনার সমর্থক। আত্মার সাথে পরমাত্মার মিলন যেখানে, সেখানেই তো থাকে প্রেম। আর তাই প্রেমকে ঈশ্বর স্বরূপ উপাসনা করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান।